Hey, hello everyone, welcome to my channel to another very new vlog. So বুঝতেই পারছো আজকে ব্লগটা কোথা থেকে শুরু হচ্ছে। মানে টাইমটা হচ্ছে 6:05 বাজে, এখন সন্ধে 6:05, আর আমি বুটিকে দাঁড়িয়ে আছি। জাস্ট লাইভ শেষ করলাম, একটা বিচ্ছিরি লাইভ করলাম এতক্ষণ। সকাল থেকে আজকে একদম সময় পাইনি ব্লগ করার, কিছু শ্যুট করার। সেই জন্য ভাবলাম এখন হঠাৎ মনে পড়লো যে না, আমি তো ব্লগের কিছু শ্যুটই করিনি আজকে। আমি তোমাদের না মানে কোনো কিছু দেখানোর কিছু করেছি, কারণ কি আজকে সকাল থেকে প্রচণ্ড রকম ব্যস্ততা গেছে। আর তোমরা জিজ্ঞেস করবে বিচ্ছিরি লাইভ কেন বললাম, কারণ কি লাইভে কোনো একটা গন্ডগোল হয়েছিল। কোনো একটা কমেন্টস যারাই করতে যাচ্ছে তাদের অন্য একটা ভিডিও খুলে যাচ্ছে, গড নোজ কি হয়েছে। আমি সেটা বুঝতেই পারছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে লাইভে, কারণ কি আমার লাইভে প্রচুর লোক, তোমরা মানে যারা দেখে প্রচুর সবাই কমেন্টস করে। তো সেটা আজকে একদম মিসিং ছিল। আমি মানে বুঝতেই পারছিলাম, আমি বলছিলামও তানিয়াকে যে কিছু একটা প্রবলেম হচ্ছে আজকে। সো তারপরে মির ওখানটা গেলাম, আমি শাড়ি পরেছিলাম অ্যাকচুয়ালি। তারপরে জাস্ট কুর্তাটা পরতে গেলাম, তখন মি ওপরে বললো যে তোর লাইভে কমেন্টসে টিপলে অন্য একটা ভিডিও খুলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো তারপর মন খারাপ হয়ে গেল আর কি। এতগুলো মডেল দেখালাম, নিজে শাড়ি পরে এলাম, আমার কাছে এটা একটা বিশাল ব্যাপার। মানে নিজে শাড়ি পরে আসাটা, সাজগোজ করে আসাটা, তোমরা সবাই ভালো মতন জানো যে আমি কতটা অ্যান্টি মেকআপ পার্সন। আর এই সেজে গুজে সবসময় থাকা আসাটা আমার নট মাই কাপ অফ টি। একদম এই যে টিপ এখনও হাতের মধ্যে টিপও পড়াছিলাম। সো যাই হোক, এই জন্য বললাম একটা বাজে লাইভ গেল। সো যাই হোক, যদি না হয়, আমি মডেল দেখিয়েছিলাম, যদি না দেখতে পারে কেউ তাহলে আরেকদিন অবভিয়াসলি দেখিয়ে দেবো, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ওই আজকের খাটনিটা পুরো বেকার চলে গেল। তো সকাল থেকে ওই বাড়ির কাজ করতে খুব ব্যস্তই ছিলাম, কারণ মাসি আজকে চলে গেল। মাসির কি পুজো, শিব পুজো আছে, এই আছে। তো মাসি বললো আর কাজ করতেও পারবে না। তো ফাইন। তারপরে আবার সেই কারণ কি একজন রান্নার দিদি লাগবেই আমার, তোমরা জানো। কারণ কি আমি বাড়িতে অন্যরকম অন্য দিকে কাজে ব্যস্ত থাকি, সব যেটা অবভিয়াসলি যেদিন যেদিন ইচ্ছা করে সেদিন রান্না করি, তোমরা অনেক সময় দেখো সেটা। সো ওটাই আর কি। তো এখন লাইভ শেষ করে এগুলো করলাম। শানু জিম থেকে ফেরার সময় আমাকে নিয়ে যাবে বললো, সো ওরই ওয়েট করছি। ও আসলে চলে যাব, বাড়ি যাব আর কি। তারপরে দেখা যাক, যদি কোথাও বেরোলাম, আর যদি না বেরোয় তাহলে তো বাড়িতেই থাকবো। বৌদিরাও নেই এখানটায়, ওরা তো গুয়াহাটি গেছে, তোমরা দেখেছোই নিশ্চয়ই। সো সন্ধ্যেবেলার আড্ডা তো ওখানেই আমাদের হয়। তো এখন সন্ধ্যেবেলার আড্ডাটাও নেই। সো দেখি, যদি কোথাও যাই তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে বাড়িতে থাকবো। আর যেহেতু মাসিও নেই, রাজু আর গুলো একা, মানে একসাথে একাই রয়েছে আর কি। সো কোথাও না যাওয়ার চান্সেসই বেশি। দেখা যাক। বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ আমি সারাদিন কিছু খাইনি, আর মনেও ছিল না আমার সেটা করে। এখন একটু বেরোচ্ছি শানুর সাথে। কিছু আমার গগলস আছে, যেগুলো এই যে দেখো, গগলস যেগুলো একটা টাইট হয়ে গেছে, একটা ঢিলা হয়ে গেছে, একটা ই হয়েছে, একটা সেই হয়েছে, সেগুলো যাওয়াই হয় না। তো আজকে যখন একটু টাইম পেয়েছি, যাচ্ছি শানুর সাথে, এগুলো ঠিক করিয়ে আনবো। চলে এসেছি চশমার দোকানে, আর এখানটায় শানু বললো একটা চশমা নেবে, ওর নর্মাল 0 পাওয়ার আই গ্লাস। কারণ কি স্কুটি বাইক চালাতে গেলে এত ধুলো ঢুকে যায় চোখের মধ্যে, চোখ লাল হয়ে যায়, প্রচণ্ড চুলকাতে থাকে। সো সেই জন্য একটা ফ্রেম চয়েস করছে, আর আমারগুলো বানাতে দিয়েছি। আর আমি এখন কি বসে বসে বোর হচ্ছি। আর তারপরেই চলে গেলাম হচ্ছে মহুয়া আর অরিদ্দার দোকানে, সেটা হচ্ছে বম্বে কাটিং চায়, ইস্কন মন্দিরের ওখানটায়, যেটা ওখানটায় কিছুক্ষণ একটু গল্প টল্প করে আড্ডা মেরে টাটা বলে চলে আসলাম বাড়ি। কি হয়েছে? এই যে মাম্মা, কি আমার হাতে কি আছে? কিছু নেই তো। কোথায় কি আছে? কিছু নেই তো। দেখি একটু, দেখি কি মাম্মা? না বাবাটা, তুমি বুঝে গেছো? তোমার জিনিস আছে যে তুমি বুঝে গেছো মা? হ্যাঁ, তোমার জিনিস আছে, তুমি বুঝে গেছো। শ্যাম্পু শেষ হয়ে গেছে, শ্যাম্পুটা নিয়ে এসেছি, সেটাই ও বুঝে গেছে যেটা ওর জিনিস। মানে বোঝো অবস্থা। তো শ্যাম্পুটা আজকে ভেবেছিলাম স্নান করাবো, স্নান করাতে নিয়ে গেছি, স্নান করাতে নিয়ে যাবো আর কি। তখন রাজু বলছে ওর শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আগের দিন স্নান করালাম, এবার আমারও মনে নেই। তো শ্যাম্পু আনার কথা শানুকেও বলিনি। তো এই এখন আজকে বেরিয়েছিলাম, শ্যাম্পুটা নিয়ে এসেছি।
তো এখন উনি বুঝে গেছে এটা ওনার শ্যাম্পু আছে এটার মধ্যে। তো ওই জন্য আমি যখন থেকে এসেছি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, এরকম বসে আছে আমার। এই যে ওর খাওয়ার সময়ও হয়ে গেছে, খাবে এখন। আমি চেঞ্জ করব, আর ভালো লাগছে না, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, খুব টায়ার্ড হয়ে গেছি। রাত্রে এখন কিছু একটু বানাতে হবে, যেহেতু মাসি নেই। আর এখন বানাবো, 10টা বাজে প্রায়, কিছু একটু বানিয়ে দিই। কি খাবি? কি খাই? কি খাবি? কি খাবি? কি বানাবি তুই বল? কি খাবি? তুই যেটা বানাবি এটা করবি। কি খাবি বল, কি খাবি? বল, বলো 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 সবে। সেটা ইয়েলোর সাথে ইয়েলো, দেখ তুই কেমোফ্লাজ হয়ে যেতি বাহ। আরেকটু হলে। আরেকজনের তো সাংঘাতিক অবস্থা, আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। দে ওটা রাখ। চলো, ডিনার করছে, আমি আর নিচু করে খেতে দেই না ওকে। তো স্ট্যান্ডওয়ালা বাটি আসছে, অর্ডার করেছি, ততদিন এই টুলের ওপর রেখে খাচ্ছে। এটা খেতেও সুবিধে হয়, ওই ঘাড় নিচু করে না খাওয়ানোটা উচিতও না, ওদের ঘাড়ে খুব প্রবলেম হয়ে যায়। তো ওই জন্য আপাতত টুলে একদম ওর হাইটেই টুলটা করে রাখা, খাচ্ছে নুনি চক 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 চক। এই যে দেখো, খাক। আর আমি দেখি যে কি বানানো যায় কিচেনে। কি করব শানু বললো একটু বিনস আলু ভাজা খাবে, একটু বিনস আলু ভাজা করে দিচ্ছি ওকে। আমি তো গোলা রুটি খেয়েছি, আর বানিয়েছিলাম এসে। এই যে এখানটায় ব্যাটারটা এখনও আছে, আর রাত্রে আর খাবো না, খেয়ে নিয়েছি, আমার পেট ভরা। কালকে সকালে দরকার হলে খাবো। এটা ভেজে ফেলি ফটাফট। হ্যালো, তো তোমরা সবাই আমার পারফিউম কালেকশন অনেক 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 দিন থেকে দেখতে চাইছো, সো যেটা আমার দেখানোই হচ্ছে না। এখন সব কমপ্লিট করে দেখতে, এখনও আমি জামা কাপড় ছাড়িনি। সো ঘড়িতে বাজে হচ্ছে 11:35, রাত্রি 11:35 বাজে। সো ভাবলাম যে এটা না করলেই নয়, মানে হচ্ছেই না, কবে থেকে ভাবছি করব 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 করে আর করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে সেরকম কিছু আমি শ্যুটও করতে পারিনি, সো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে আমার পারফিউম কালেকশন দেখিয়ে দিই। এমন কিছু দেখানোর নেই, কারণ কি একটা টাইম ছিল, আমি আগেও যেদিন আমার পারফিউম কালেকশন নের ভিডিও দেখিয়েছিলাম সেদিন বলেছিলাম যে একটা টাইম ছিল যখন এক্সেসিভ মানে এক্সপেন্সিভ পারফিউমস আমি ইউজ করতাম, বাট এখন আর করা হয় না। এখন ইচ্ছেটা চলে গেছে, তখন ইচ্ছেটা ছিল। কারণ এক একটা পারফিউম 7,000 8,000 এরকম দাম, মানে এক্সেসিভ দাম পারফিউমের। তো বেশিরভাগই আমার শপার স্টপের ব্ল্যাক কার্ড আছে, সো ওটা দিয়েই কিনতাম আর কি, মানে ওখানটায় পয়েন্টস জমিয়ে যে হোয়াটএভার। কারণ কি এত তখনও গায়ে লাগতো, কিন্তু এখন এক্সট্রিম গায়ে লাগে। সো পারফিউম ইজ আ পারফিউম, ইট হ্যাজ টু বি আ গুড ফ্রেগরেন্স, যেটা দাম নিয়ে বিচার করা যায় না অবভিয়াসলি। জাস্ট ফ্রেগরেন্সটা খুব ভালো হতে হবে, আর 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে স্টে করতে হবে। এই দুটোই হচ্ছে সবারই যেটা চাওয়া পারফিউমে। সো চলো প্রথম থেকে আমার দিয়ে স্টার্ট করি আমি। এগুলো সব মিস্ট রয়েছে কিছু, এগুলো তো নর্মাল মিস্ট। একটা পিলগ্রিমের রয়েছে, ওয়াটার গার্ল রয়েছে, বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মিস্ট আমার কাছে রয়েছে, ওটা আমার সবসময় হ্যান্ডি থাকে ওখানটায়। ওটা খুবই ভালো। ওটা তোমরা যদি কেউ চাও একটু ধরো ভালো মিস্ট লাগাতে পছন্দ করো, তাহলে নিতে পারো, কারণ ওটা দারুণ সুন্দর গন্ধ। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওটা দারুণ সুন্দর গন্ধ, আর প্রচুর লং স্টে করে। সেটা হচ্ছে এটা, এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের জাপানিজ চেরি ব্লসম বলে, মানে অমায়িক সুন্দর গন্ধ। কাজ তোমরা স্মেলটা পেতে পারতে। যাই হোক, এটার দারুণ সুন্দর গন্ধ, এটা ইউজ করতে পারো। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর এটা মানে কি বলবো, মিস্ট হলেও স্টেটা একটা ফ্রেশনেস, একটা বডির যে ফ্রেশনেস থাকে সেটা অনেক দিন থাকে।
তারপরে একটাই ডিও আমি ইউজ করি। ডিও আই এম নট সো মাচ ফন্ড অফ ডিওস, বাট দেন একটাই ডিও ইউজ করি আমি, সেটা আমার লাইক দিস ইজ মাই মানে অনেক নাম্বার বটল আর কি, আমি এটাই ইউজ করি পার্টিকুলারলি। সেটা হচ্ছে সিকের, এটার সেটা কী রে শানু, কোনো নাম আছে? CK1, সরি, CK1, এটার পারফিউমও পাওয়া যায়। আর এটা হচ্ছে ডিওটা, এটা আমি ইউজ করি। আই এম নট, আবারও বললাম, ডিও খুব একটা আমার পছন্দ নয়, বাট দেন দিস ইজ দ্য বেস্ট। সো নেক্সট ফার্স্টেই দেখাই, এটা হচ্ছে আমার প্রচণ্ড ফেভারিট। যেমন লিপশেড আমরা সোয়াচ করে দেখাতে পারি আর কি কালার্সগুলো, কাশ এটা তোমাদের দেখাতে পারতাম যে এগুলোর ফ্রেগরেন্সগুলো কেমন। এটা হচ্ছে জারার একটা পারফিউম, এটার নাম হচ্ছে রুবি সিরাপ। ইটস লাভ, বললাম তো, মানে আমি যখন নিয়ে আসি এটা শানু শোনার পরে বলে কী এনেছিস এরকম। এটা হচ্ছে রুবি সিরাপ জারার, খুব সুন্দর গন্ধ। এগুলো ওই 2200 এরকম প্রাইস। জারার এটা আরেকটা, এটা প্রায় শেষের দিকে, জারা ফিলস অ্যাট নাইটফল বলে, এই যে অসাধারণ, এটারও গন্ধটা দারুণ সুন্দর গন্ধ, মানে দারুণ। আমি কিছু আতর লাগাতেও ভালোবাসি, এগুলো সব গিফটস আমার। একটা বোধহয় বৌদি দিয়েছিল, একটা বোধহয় রোহিত দিয়েছিল আমাকে। সো এগুলোরও খুব সুন্দর গন্ধ আর প্রচুর স্টে করে, তো ভালোবাসি আমি। দারুণ সুন্দর গন্ধ দুটোরই। একটা বৌদি বোধহয় নিয়ে এসেছিলো কোথা থেকে, আর এটা রোহিত দিয়েছিল। এটা বোধহয় কামায়ুর্বেদার, আর এটা বৌদি বোধহয় কোথা থেকে যে এনেছিল সেটা মনে নেই, বা দেন অসাধারণ সুন্দর গন্ধ। এই দুটো গেল। এবার নেক্সট কি দেখাবো তোমাদের, এই একটা পারফিউম, যেটা হচ্ছে দ্য ম্যান কোম্পানির। এটা আমাকে ওখান থেকে বললো ইউনিসেক্স, এটা ম্যান ওমেন বলে আমার কোনো যায় আসে না, বাট দেন স্টিল এটা বললো ইউনিসেক্স ম্যান কোম্পানিতে। আমি ভাবতাম শুধু ম্যান, সব ছেলেদেরই শুধু পাওয়া যায়, বাট দিস হ্যাজ আ ভেরি নাইস স্মেল, ভেরি নাইস স্মেল। এটার নামটা হচ্ছে হাসলার বলে, অসাধারণ সুন্দর স্মেল। এটা নিয়েছিলাম, এটা আর শানু আরেকটা পারফিউম একসাথে নিয়েছিল, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, আমারগুলো আগে কমপ্লিট করে তারপরে বাকিগুলো দেখাচ্ছি। এই দুটো আছে, এই দুটো হচ্ছে আমার মিনিসোর বোধহয়, মিনিসো না মোমোসো, আমি খুব কনফিউজ হয়ে যাই ওই দুটোর। এটার গন্ধটা একটু ফ্রুটি কিনে ফেলেছি আমি, খুব একটা পছন্দের নয়, বাট দিস হ্যাজ আ ভেরি নাইস স্মেল। কিন্তু অত স্টে করে না, আমি আগেই বলে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ, খুবই সুন্দর, বাট দেন যে তুমি যদি চাও যে তোমার একদম 7-8 আওয়ার্স অবধি থাকবে না, সেটা নয়, কিন্তু খুব ভালো স্মেল, খুবই ভালো স্মেল। নামগুলো এটার আছে হচ্ছে জিঞ্জারলি ফ্রেশ, এটার নাম হচ্ছে জিঞ্জারলি ফ্রেশ, খুব সুন্দর গন্ধ এটা। আর এটার নাম হচ্ছে ব্লাশিং উড। এটাও যারা ফ্রুটি টাইপের গন্ধ পছন্দ করো তাদের জন্য ইটস নাইস, কাইন্ড অফ ফ্রুটস, ফ্লাওয়ার্স, কাইন্ড অফ ওরকম, খুব খারাপ নয়, ভালো। এগুলো খুব রিজনেবল রেটে পাওয়া যায়, সো ইয়েস, জাস্ট যখন কোথাও যাচ্ছ তখন। এগুলো বেলাভিটার প্রচুর আছে, আর 90% সব মানে আমার এগুলো গিফট আর কি, নিজেও কেনা রয়েছে প্লাস গিফট। বেলাভিটার যে ডেট ওমেন, অনেকেই হয়তো ইউজ করেছো, আমার খুব প্রিয় এটা, খুবই প্রিয়, খুব সুন্দর গন্ধ, ডেট ওমেন। নেক্সট হচ্ছে এটা সেনরিটা, এটা সবই গিফট সেনরিটা, এটারও খুব সুন্দর গন্ধ, বা ওই দিক দিয়ে কি সুন্দর লাগছে, পিঙ্ক। যাই হোক, নেক্সট হচ্ছে এটা আমার খুব প্রিয় রোজ, এটা উমেন, দারুণ সুন্দর গন্ধ এটার, আমার খুব পছন্দ। এটার প্রায় শেষ, এটা আমি শেষ হয়ে গেলে আবার নেব, এটা খুব পছন্দের আমার। নেক্সট আছে হলো ফ্রেশ বলে, এটা ইউনিসেক্স, ফ্রেশ ইউনিসেক্স হলেও এটা শানুই লাগায়, আমি লাগাই না। আর এটা কি, আচ্ছা এটাও গিফট, এটা হচ্ছে শানুকে বোধহয় যত সম্ভব স্নেহাদি দিয়েছিল, ভালো গন্ধ।
তো এবার নর্মাল সবগুলোই দেখাচ্ছি। এটা হচ্ছে শানুর এখন দি মোস্ট ফেভারিট পারফিউম চলছে, ব্ল্যাক। এত পছন্দ হয়েছে যে দাদার মানে শানুর সামনে গিয়ে, ভাই তুই কী লাগিয়েছিস? পরের দিন আমি আর বৌদি গিয়ে দাদার জন্য নিয়ে এসেছি। তো এত ভালো লেগেছে দাদার। তারপরে কিছু পারফিউমস আছে যেগুলো হচ্ছে সিক্রেট পারফিউমস। ইনস্টাগ্রামে ওদের পেজ আছে, তোমরাও নিতে পারো। যে পারফিউমসগুলোর 6,000, 7,000, 9,000, 10,000 দাম, ওগুলোরই ওরা ফার্স্ট কপি বানায়। অ্যান্ড ইট ইজ অ্যাজ ইট ইজ স্মেল। যেহেতু আমি আগে ইউজ করেছি দামি দামি পারফিউম, সো আই নো। সো এটা যেমন আছে হলো ডিপটিক ট্যামডাও। এটা কিসের পারফিউম বাই দেবে? ডিপটিক ট্যামডাও অনেক বড় পারফিউম। না, ব্র্যান্ডটা কি? এটাই। আচ্ছা, ব্র্যান্ডই এটা। দারুণ সুন্দর গন্ধ। শাহরুখ খানের। ও, আমি এটা কোনোদিন দেইনি। দারুণ সুন্দর গন্ধ। এগুলো অ্যাকচুয়ালি শানুই ইউজ করে, তোমরা দেখতে পারো। কারণ কি সিক্রেট পারফিউমসের অনেক বড় পেজ রয়েছে আর ওরা খুব ভালো তৈরি করছে। এটা হলিস্টারের একটা পারফিউম আছে, ছোট বটল। এটার গন্ধটা খুব সুন্দর, দারুণ সুন্দর এটার গন্ধটা। শানুর ভালো ভালো পারফিউম আছে যেগুলো ভেতরে রাখা আছে, ওগুলো উনি বের করে না। রালফ লরেন আছে, তারপরে আর কি আছে তোর? গুচি গিল্ডি। সো যাই হোক, এটা আছে হচ্ছে ডানহিল আইকন। এটা শাহরুখ খানের দি মোস্ট ফেভারিট পারফিউম, আমি জানি। তো এগুলো সব ওনার, আমার নয়। সিক্রেট পারফিউমস এগুলো নিতে পারো, এগুলো খুব সুন্দর সুন্দর সব গন্ধ। সিক্রেট পারফিউমসে শুধু এগুলোই নয়, মানে অনেক ডিফারেন্ট রেঞ্জে আছে। এগুলো যেমন সিক্রেট, এটাও খুব সুন্দর, তোমরা দেখে দেখে নিতে পারবে। ইউনিসেক্স আছে, উমেন আছে, মেন আছে। আমার না ইউনিসেক্সই বেশি ভালো লাগে, যাতে দুজনই ইউজ করতে পারি। বাহ, এটা খুব সুন্দর। এটা হচ্ছে ডিওর সভেজ জের ফার্স্ট কপি যেটাকে বলে, দারুণ সুন্দর গন্ধ। আর শানুর এই দুটো খুব ফেভারিট, সেটা হচ্ছে জারার। ও খুব পারফিউম ইউজ করে, মানে প্রচণ্ড বেশি, মানে যেমন ডিও ইউজ করে তেমন পারফিউম ইউজ করে। একটা হচ্ছে জারা ব্লু স্পিরিট, আর একটা হচ্ছে জারা সিলভার। এই দুটো হচ্ছে ওর। তোমরা যদি তোমাদের বেটার হাফস বা বয়ফ্রেন্ডস বা মেল ফ্রেন্ডস হোয়াটএভার যদি দিতে চাও, দিজ আর ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি 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 নাইস স্মেলস। আর কিছু মিস্টস আমার আছে যেগুলো ওয়াটার গার্লের, এগুলো 2-3টে একসাথে বৌদি এনে দিয়েছিল, খুব সুন্দর সুন্দর গন্ধ। এগুলো খুব পছন্দ আমার। আর আমার বাথরুমেও থাকে মিস্ট, একদম স্নানের পরে ইউজ করার জন্য। আমি খুব ফ্র্যাগ্রেন্স প্রিয়, মানে আমার সবসময় একটা ভালো গন্ধ ব্যাপার লাগবে আর কি। সবসময় বাড়ি দিয়ে হোক, বাথরুম দিয়ে হোক, নিজের বডি দিয়ে হোক, আমি আলমারি খুললেই যে আমি জামা কাপড় দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়। যেদিন শাড়ির ভিডিও দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেদিনও দেখেছো ওই পটলিগুলো থাকে। মানে আই অলওয়েজ নিড এ গুড স্মেল অ্যারাউন্ড মি। সো ওটাই, ওই জন্যই সব জায়গায় আমার পারফিউম মেবি নট টু কস্টলি, বাট দেন ইট হ্যাজ টু বি গুড ফ্রেগরেন্স। স্ট্যান্ডে লাগানোর কত মজা, কিছু করতেই হয় না নিজেকে। স্ট্যান্ড ওঠাও নামাও। মাম্মা, সবাইকে হাই বলে যাও, আসো। শানু গেম খেলতে ব্যস্ত, এই যে দেখো ওনার এটা গেম খেলার সময়। আসো আমার কাছে, আসো, এখানে এসো। আসবে আসবে, উনি এসে এখানে বসেই পড়বে, আর কিছুই না। সো ভাবছি তোমাদের কমেন্টসগুলো পড়ে নিই। সেটা হলো কমেন্টস, আমার দুটো কমেন্টস পড়া বাকি রয়েছে আই গেস। সেটা হচ্ছে আমার মেকআপের ভিডিওর কমেন্টসগুলো। শ্রেয়া মজুমদার বলছে কি মিষ্টি লাগছে দেখতে, থ্যাংক ইউ। মাম্পি রয় বলছে অলওয়েজ তোমাকে খুব সুন্দর লাগে, সব সময়ের জন্য খুবই সুন্দর লাগছে মেকআপটা, থ্যাংক ইউ। তোমরাও এরকমভাবে মেকআপ করতে পারো, ইট ইজ ভেরি নাইস। ইট ওয়াজ সো মাচ লাইক গ্লোই একটা ব্যাপার ছিল মেকআপটা। এই মেকআপটাই যদি আমি দিনের বেলা তোমাদেরকে দেখাতাম, দিনের বেলা লাইক ডে লাইটে, আরও বেশি ভালো লাগতো দেখতে। নুপুর সরকার বলছে ওয়াও, থ্যাংক ইউ। ক্যাজুয়াল কমফর্ট বলছে ভীষণ সুন্দর, বাই দ্য ওয়ে হোয়াটস ইন মাই ব্যাগ সেগমেন্ট করো একটা, করবো একটা একটা করে করবো। পায়েল দেবনাথ বলছে অ্যাকোয়া গ্রিন শাড়ি অ্যান্ড রেড ব্লাউজ কীরকম শেড লিপস্টিক যাবে একটু বলবে?
অ্যাকোয়া গ্রিন শাড়ি, রেড ব্লাউজ, নিউড পিঙ্ক, গো ফর নিউড পিঙ্ক। পৌলমি বলছে আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমাকে একটা হেল্প করবে দিদি? আমি নাইকা থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো ওটা বাই মিস্টেক আমার একটা পুরনো নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারেই অর্ডার করে দিই যেটা অ্যাক্টিভ নয়। তো ওটা ডেলিভারির দিন যখন কল না আসে আমি অ্যাপে চেক করি, তো দেখায় যে আনডেলিভার, তখন আমি দেখি আমার নন অ্যাক্টিভ নাম্বারে দেওয়া। আমি হেল্প সেন্টারে কথা বলি, বাট স্টিল ওটা আপডেট হয়নি অ্যান্ড ডেলিভারিও হচ্ছে না। আমি শিলিগুড়িতে থাকি, তো ওটা ব্লু ডার্ট থ্রু ডেলিভারি হওয়ার কথা। ওদের পাঞ্জাবি পাড়াতে অফিস আছে, ওখানে গিয়ে কি কোনোভাবে কালেক্ট করা যেতে পারে? ইয়েস একদম যেতে পারে। আমার কোনো আইডিয়া নেই, যদি তুমি জানো একটু গাইড করো প্লিজ। আমি জানি হয়তো বোকা বোকা হলো, বাট স্টিল যদি কোনো হেল্প হয় তাকে তোমাকে কমেন্ট করলাম। আমি নতুন করে অর্ডার করতে পারি, বাট ওটা আমার প্রাইভ মেম্বারের জন্য কে বিউটি একটা বার্থডে গিফট ছিল, তো ওই জন্য ট্রাই করছি যদি কোনোভাবে পার্সেলটা পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, তুমি যাও, তুমি ব্লু ডার্টের অফিসে যাও অ্যান্ড ইউ ক্যান লাইক, হ্যাঁ জানি নাইকার ওতে সেই করে, কি বলে ওটাকে, ব্লু ডার্ট ডেলিভারি করে। তুমি ব্লু ডার্টের অফিসে যাও, গিয়ে তোমার অর্ডার নাম্বার বা হোয়াট এভার ইট ইজ সেটা তুমি বলো, তুমি পেয়ে যাবে। আমি শিওর পেয়ে যাবে। তুমি ওখানটায় গিয়ে কিন্তু খুব বেশি দেরি করো না, খুব বেশি দেরি করলে কিন্তু পাবে না, আমি এতটুকু বলে দিচ্ছি। আর ওখানে একজন ডেলিভারি এক্সিকিউটিভ আছে, উনি আমার পার্সেল ডেলিভারি করে ব্লু ডার্টের সব। ওনার নাম্বারটা যদি তোমার লাগে তুমি আমাকে একটু আমার বুটিকের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে দিয়ে দেবো তার নাম্বারটা। উনি খুব হেল্পফুল, ওনাকে শুধু বলবে সমাদৃতা ম্যাম ফোন নাম্বারটা দিয়েছে, সো উনি খুবই হেল্পফুল, ওনার সাথে কথা বলে নিতে পারো। সাহেলি বলছে আচ্ছা তুমি কি একটু ব্র্যান্ড ভালোবাসো, মানে মেকআপ, ড্রেস, টপ, শু, এগুলো কি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসো? এটার উত্তর আমার বল দেবে। দেখতে পাচ্ছে না লোকে, তোকে মুখে বলতে হবে। কি বলতে হবে? একদম 100%। হ্যাঁ গো, আমি একটু ব্র্যান্ড অবসেসড, মানে এটা হয়তো নেগেটিভলিও নিতে পারে লোকে, বাট দেন ইয়েস একটু, মানে আই ক্যান ওয়্যার এনিথিং, লাইক দিস ইজ আ গিফট, এটা দিদিভাই দিয়েছে, আই লাভ দিস। কোথা থেকে কিনেছে আমি জানি না, আমি জানতেও চাই না উইচ ব্র্যান্ড ইট ইজ, আই লাইক দিস, আই উইল ওয়্যার ইট। সো এরকম নয়, কিন্তু জামা কাপড়ে খুব একটা নয়। জামা কাপড়ে দেখো, আমি একটা রাউন্ড নেক টি শার্ট পরে বেরিয়ে যাচ্ছি, সেটা হয়তো দাম হয়তো 399, কিন্তু ওটা H&M বা জারা। সো একটা লোকের একটা ভয় থাকে মনে যে জারাতে বোধ হয় মানে এগুলো কিছুই পাওয়াই যায় না, মানে ইট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ কি না শানু? একদম আমার কাছে 399 জারার টি শার্ট আছে কি না? একদম লোকে ওটাকে মানে ভাবে যে না এখানে হয়তো এক্স্যাক্টলি তাই। আর H&M তো আরো সস্তা, H&M এ তো মানে একটা ভালো তুমি টপও তুমি মানে 899 799 পেয়ে যাবে। মানে বিলিভ মি, আমি জাস্ট কালকেই H&M এ 3টে টপ অর্ডার করেছি, 3টে টপ মিলে 2000 অ্যারাউন্ড দাম এসে। আমি আজকেই শানুকে গল্প করলাম, মেবি পার্সেলটা এলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। সামার ওয়্যার, ট্যাঙ্ক টপস কাইন্ড অফ, তারপরে আরেকটা টপ, মানে এরকম 3টে অর্ডার করেছি। সো ইট ইজ নট লাইক দ্যাট যে, মানে আমার হচ্ছে ব্র্যান্ড হলে কি, ব্র্যান্ড একটা ওদের মেনটেন করার জন্য একটা কোয়ালিটি মেনটেন করে, কিন্তু কিছু কিছু ব্র্যান্ড তুমি যদি খুঁজে বের করো না, তুমি অনেক কমেও পাবে। ইট ইজ অ্যাবাউট ব্র্যান্ড, বাট দেন ইট ইজ নট অ্যাবাউট প্রাইস। আমার এটাই ব্যাপার যে ইট হ্যাজ টু বি আ ব্র্যান্ড, কিন্তু ওটার যে অনেক দামি হতে হবে সেটা নয়। হ্যাঁ, আর মেকআপের ক্ষেত্রে ইয়েস, মেকআপ আমি যে কোনো কিছু ট্রাই করি না নিজের মুখে, আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, এক্সেসিভ সেন্সিটিভ, সো আই থিঙ্ক ইট লাইক 100 টাইমস বিফোর ইউজিং এনিথিং। মিথিলা ঘোষ বলছে তুমি যে ওয়েবসাইট বা লাইফস্টাইল থেকে শপিং করো, ওটা কি অনলাইন থেকে নাকি কিভাবে করো? আমি অফলাইন, আমি গিয়ে শপিং করি। আমি এনি টাইম গিয়ে শপিং করতে ভালোবাসি অনলাইনের থেকে, সব সময়ই তাই। যতই অনলাইনে আমি হ্যাঁ কিছু কিছু জিনিস অর্ডার করি হয়তো, বাট দেন আমার অফলাইন শপিং করতে বেশি ভালো লাগে। আচ্ছা, একজন মেসেজ করেছে হোম সোল 8, তোমার বুটিক থেকে শাড়ি নিতে চাই, বাট সব শাড়ি প্রায় আমার বাজেটের বাইরে থাকে, তাই নিতে পারি না। 1000 to 1500 মধ্যে কিছু কালেকশন দেখিও। গতকালের জানি না তুমি লাইভটা দেখেছো কিনা, প্লিজ দেখো,
মানে 1500-এর নিচে আমার কাছে প্রচুর শাড়ি রয়েছে, আর একটাও কিন্তু সেমি নয়, আমি পিওর শাড়ি রাখার চেষ্টা করি সবসময়। পেয়ে যাবে অবশ্যই, আর যদি না পাও আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো বুটিকের নাম্বারে 9883917259 নাম্বারে, দেখিয়ে দেবো। দইদা হালদার বলছে আমার হাজবেন্ড খুব পছন্দ করেছে, আর ওর এক কালিগরাও এসেছিল, দে অলসো লাভড ইট। ও কাস্টার্ড, আমি না মানে ভুলে যাই, আমি রিলেট করতে পারি না। আমি সেদিন কাস্টার্ডের রেসিপি দেখিয়েছিলাম, সো শি হ্যাড টোল্ড, শি হ্যাড মেড ইট, সো ওয়াও, খুব ভালো লাগলো শুনে। মাম্পি রয় বলছে তুমিও ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আমাদের সবসময় বলো, আজ আমিও বললাম। থ্যাংক ইউ। তুমি ভালো থাকলে আমাদের ব্লগ দিতে পারবে, আমরাও চাই তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বঙ্গল বলছে দিদি আমাকে একটা ভালো নেল গ্লু সাজেস্ট করবে গো, জানি না গো, বিশ্বাস করো এমিজেলের দেখতে পারো, এমিজেল বা শিলস, এগুলো দেখতে পারো। অনেক সময় বাড়িতে বাজার চলতি যে নেল এক্সটেনশনগুলো লাগায়, গামগুলো ভালো হয় না বলে খুলে যায়, সব সময় পার্লারে গিয়েও কোনো করানো হয় না বাজেট ইস্যুর জন্য। তুমি আমাকে একটা ভালো গ্লু সাজেস্ট করে দাও না, যাতে নেলগুলো লাগালে জানো তো হুট করে খুলে যায়, এত লজ্জা লাগে মা। না না, ইউ ক্যান গো ফর শেলস আর অ্যামেজন, কিন্তু ওগুলো প্রফেশনাল ইউজ, সো দেখতে পারো। অ্যাকচুয়ালি এটাতে আমার আইডিয়া নেই গো, এই যে আমার নেলস লাগবে, সো ওই আর কি। মিনিমালিস্টের প্রোডাক্ট খুবই ভালো, কিন্তু আই হ্যাভ নট ইউজড অল, তো আমি তোমাকে সব কিছু বলবো না। হাইলোরনিক সিরাম খুব ভালো, আমি যে ময়শ্চারাইজারটা আনিয়েছি এসপিএফের, ওটা খুব ভালো। আমি মারুলা অয়েল ময়শ্চারাইজার ইউজ করি, খুবই ভালো। তারপরে আমার মা রিসেন্টলি সানস্ক্রিন একটা নিয়েছে, মা বললো খুব ভালো, বাট দেন আই হ্যাভেন্ট ইউজড ইট, সো আমি যেগুলো ইউজ করছি ওগুলো আমি বলতে পারবো ভালো। দি তোমার মঙ্গলসূত্রটা কোথা থেকে নেওয়া? ক্যারেটলিন। মাম্পি রয় বলছে আমি ভাবছিলাম তোমাকে বলবো বিয়ন্ড 6 ইয়ার্স শিলিগুড়িতে ওরা আসছে 5-6 তারিখ, উড়ান হোটেল ব্যাঙ্কুয়েট 5th ফ্লোর, মারবাড়ি বিল্ডিং, শিলিগুড়িতে, আশা করি যাবে, মিট আপ করলে ভালো লাগবে আমাদেরও। আশা করি যাবে, মিট আপ করলে ভালো লাগবে আমাদেরও। তুমি শিলিগুড়িতে থাকো? মানে বুঝতে পারছি না আমি, আর আমার যাওয়ার দেখা যাক, আমি আই ওয়ান্ট টু গো, কিন্তু বৌদিও থাকছে না এখানে, বাট আই ওয়ান্ট টু গো অ্যালোন, আর ও যাবে না, সো দেখা যাক। ওকে বললেও যে আমি মানে চেষ্টাটাই করবো না বলার আর কি। একা একা আসছে ও। দেবলীনা লস্কর বলছে দিদি ক্যানপেকিটা কখন ইউজ করব আর কেমন গো? খুব ভালো, দাঁড়ান তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো এখনই। আমি দেখো সকাল থেকে কিন্তু এটাই চলছে আমার মুখে, নাথিং ডিফারেন্ট, এটার উপরে আমি ইউজ করে দেখাচ্ছি। মানে দিস ইজ নোওয়্যার আ ব্র্যান্ড প্রমোশন, কিন্তু হ্যাঁ নোওয়্যার, মানে করো না, কাশ হতো তাহলে আমাকে ব্র্যান্ড প্রমোশন করতাম, এত প্রমোশন করছি ওদের, টাকা পয়সা দিত আমাকে, বাট দেন দেবে তো না, ওরা জানলেও না মেবি। সো দেখো, হ্যাঁ দিস ইজ মাই স্কিন রাইট নাও অ্যান্ড আফটার ইউজ। আমি এটা যখন তখন দিতে রাজি, কারণ কি এটার এত ভালো স্মেল, কথা বলতে বলতে দিয়েছি এদিক ওদিক চলে গেছে, মানে আই লাভ ইট, আই লাভ ইট, খুব ভালো লাগে আমার এটা দিতে, খুবই মানে এত সুদিং একটা স্মেল, এত ফ্রেশ একটা স্মেল, না এত ভালো লাগে। তো ওটাই শোকাক, তোমাদের সাথে কথা বলতে বলতে শুকিয়ে যাবে, নেক্সট কমেন্টে পড়ি, যতক্ষণ শুকিয়ে যাবে তারপরে তোমরা একা একা গ্লোটা দেখতে পাবে। মনিকা পল দত্তা বলছে উড়ান হোটেল ব্যাঙ্কুয়েট অন 5th ফ্লোর ইনসাইড আউটের মিট আপ হবে দিদি। আচ্ছা হ্যাঁ শুনলাম, আমাকে আরেকজন কে বললো, মাম্পি রয় বললো। আমি চেষ্টা করবো গো, যাওয়ার খুব ইচ্ছে যাওয়ার। ওদের ব্লগ সেরকমভাবে মানে রোজ দেখা হয় না, বাট দেন আই লাভ কুলফি, ওদের যে ডগিটা আছে, আই লাভ হিম, এত সুইট, তো ওটা খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস যেটা ওদের ভালো লাগে ইজ লাইক ওদের অন্টারপ্রেনারশিপ আইডিয়াস খুব ভালো, সো
দেখা হয় না সেরকম, নিজের ব্লগ এডিট করে নিজের ব্যবসা সামলে, নিজের কাজ সামলে, বাড়িঘর সামলে, এই যে আমার একটা ছোট্ট বুড়িকে সামলে, মানে আমার আর কিছু দেখা হয় না। কালকে অনেকদিন পরে প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখছিলাম, আই লাভ দ্যাট ওমেন, আই রিয়েলি লাভ দ্যাট ওমেন। আমি কালকেই শানুকে দেখতে দেখতে বলছিলাম অনেক রাত্রে যে she has 1 million followers now. She just started it, মানে লকডাউনে স্টার্ট করেছিল, তো মানে কোথা থেকে কি হয়ে যায়, আর উনি এটা স্টার্ট করায় ওনার হাজব্যান্ডের দৌলতে। তো খুব ভালো লাগে, খুবই ভালো লাগে ওনাকে, এত সুন্দর, মানে নাইস। অ্যান্ড সি দ্য গ্লো নাও, কিছুক্ষণ আগেও দেখলে এখনও দেখো, নো ব্র্যান্ড প্রমোশন, নাথিং, জাস্ট শোয়িং ইউ দ্য রিয়েল মি। দেখ ক্যানপেকি স্প্রেটা লাগানোর পরে মুখটা আমার খুব ভালো লাগে, আমার তো আই লাভ ইট। যাই হোক, শর্মিষ্ঠা বলছে যা গরম পড়েছে, যখনই খারাপ লাগে একটু ইলেকট্রল খাবে, একদম প্লেনটা, ইটস ভেরি এফেক্টিভ। আমারও সেম হয়, আমিও তাই করি। হ্যাঁ গো, আমার বাড়িতে আমার ফ্রিজ খুলে ওআরএস সবসময় পাওয়া যায়, আই লাভ ওআরএস। হয়তো অনেকে হাসবে এটা শুনে, কিন্তু আমার ওআরএসের লেমন অ্যান্ড অরেঞ্জ ফ্লেভারটা খেতে এত ভালো লাগে, মানে কি বলবো। অনেকে ওআরএস খেতে চায় না, ইলেকট্রল খেতে চায় না, বাট দেন আই লাভ, আমার খুব ভালো লাগে ওগুলো খেতে। তোমার কানপেকি মিস্টটা একটু দেখিও, অ্যান্ড তুমি কোথা থেকে নিয়েছো। এই যে কানপেকি মিস্ট, এটার প্রাইস আছে 935, এইটুকুটার, কিন্তু খুব ভালো। সবসময় ইউজ করবে না, আর আমি সবসময় ইউজ করি না। আমি যেহেতু জেনর পলিউশন মিস্টটা ইউজ করি, সো আমি সবসময় ইউজ করি না। তো এই যে কোনো সময় মেকআপ করলে, তারপরে ধরো অনেকক্ষণ পরে কিছু একটু লাগালে একটু মানে ফ্রেশ লাগছে না, একটু ডিম ডিম লাগছে, তো এটা যখন তখন একটু ইউজ করে নিতে পারো, খুবই ভালো। আমার তো খুব ভালো লাগে। যাই হোক, আর আমি তো তোমাদেরকে এখনই রেজাল্ট দেখিয়ে দিলাম, সো কি ভালো লাগছে, চকচক করছে। যাই হোক, চলো টাটা। অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ আড্ডা মারলাম তোমাদের সাথে, মনে হচ্ছে একদম সামনে কেউ বসে আছে তার সাথে আমি আড্ডা মারছি। সো টাটা, সবার সাথে আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা, বাই।